আমরা সায়রাপুলিতে উঠেছি, সায়রাপুলি উঠে ট্রেন এসে বর্ধমানে দাঁড়ালো। বর্ধমানে 2-3 মিনিট টাইম, বর্ধমান থেকে এক্ষুনি ছাড়বে। বর্ধমান থেকে আমরা পরের স্টেশন দুর্গাপুর। এখন আমরা বর্ধমান থেকে ট্রেনে বসে আছি, কিছু টিফিন করে নেবো, নিয়ে তারপর আবার এগোবো দুর্গাপুরের দিকে। এখানে আগে স্টেশনে ট্রেন থেকে মিহিদানা, সীতাভোগ এগুলো ট্রেনের পাশে বিক্রি করতে আসতো, এখন সেগুলো দেখা যাচ্ছে না। এমনি টিফিনে মুড়ি, বাটার টোস্ট সেগুলো উঠছে, ট্রেন ছেড়ে দিয়েছে। বর্ধমানে প্ল্যাটফর্মে কিছু কাজ হচ্ছে। ঠিক আছে, আবার পরের স্টেশনে এলে আমরা দেখাবো। বর্ধমান স্টেশন ছাড়ার পর ট্রেনে একটা নতুন আইটেম পেলাম। এই আইটেমটা কিন্তু অনেকবার এই রাস্তা দিয়ে গেলেও পাইনি। খাস্তা করে একটু বড় সাইজে, তার সঙ্গে একটা পোস্ত টাইপের মিক্স চাটনি দিয়েছে এবং স্যালাড দিয়েছে। টেস্টটা খুব সুন্দর, আমরা নিলাম। আমি আমার মেয়ে করতে খেলাম, আমার সহযাত্রী দিদিরা খেলেন। তা এইটা আমরা বলবো যে এই নতুন আইটেমটা বেশ ভালো লাগলো। আপনারা যখন এই লাইন দিয়ে যাবেন এটা টেস্ট করে দেখতে পারেন যদি পেয়ে থাকেন। এখন দেখুন এইমাত্র আমরা দুর্গাপুরে এসে পৌঁছলাম, শিল্প শহর দুর্গাপুর। পানাগড় ক্রস করে দুর্গাপুরে এলাম। বলতে পারা যায় আমরা ক্রিকেটীয় ভাষায় হাফওয়ে মার্ক। আমরা প্রায় হাফ রাস্তা চলে এসেছি। এখান থেকে আবার ধানবাদ যাবো, মোটামুটি হাফ রাস্তায় বাকি আছে। দুর্গাপুরে এখন মোটামুটি ওয়েদারটা মেঘলা, ঠান্ডা নেই। ট্রেনের বসে আছে বলে ঠান্ডার দেশ, কিন্তু এইরকম ঠান্ডায় এই শীতের পোশাক লাগবে না। দুর্গাপুর থেকে টাইম হচ্ছে 2-3 মিনিট, এক্ষুনি ছুটে দেবে ট্রেন। দেখতে থাকুন, আবার আপনাদের ধানবাদে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো ওয়েদারটা ভালো, খারাপ নয়, ভালোই ওয়েদার। এবং দুর্গাপুর স্টেশন মোটামুটি ফাঁকাই রয়েছে। ঘরে বড় টিভি রয়েছে এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা। একটা মিরর আছে আর খাটও রয়েছে, খাটে 3 জনা ভালোভাবে শুতে পারবেন। এসি আছে আর একটা ড্রয়ারে আছে ব্যাগ রাখার জন্য, 2টো চেয়ারও দিয়েছে। ব্যালকনিও আছে ওই দিকটাতে, আর এই দিকটাতে বাথরুমটা দেখে নিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ইংলিশ বাথরুম, আর খুব সুন্দর বাথরুমটা, খুবই ভালো লাগছে, পরিষ্কার এবং পরিচ্ছন্ন, খুব একটা অপরিষ্কার নয়। আপনারা এসে এখানে থাকতে পারেন। আমরা এখন বিশ্বমুন্ডা পার্কে ট্রেনে করে বেরিয়েছি পার্ক ভ্রমণে। মানে কালকে আমাদের মেন ট্যুর আছে, কিন্তু আজকে সময় কাটানোর বলুন আর যাই বলুন, সেই জন্য আমরা বেরিয়েছি। আর পার্কটা মানে বিকালে কিছুটা এন্টারটেনমেন্ট, এর থেকে অনেক ভালো পার্ক আমাদের কলকাতা বা বিভিন্ন জায়গায় আছে। যাই হোক, তা পরিবার নিয়ে যখন ঘুরতে এসেছি সবারই একটা এন্টারটেনমেন্টের প্রয়োজন, সেই জন্য বেরিয়েছি। সুন্দর একটা গোলাপ বাগান রয়েছে, আপনারা দেখুন, ভালো ভালো গোলাপ ফুটে আছে সিজনে। তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলার অ্যামেনিটিস রয়েছে। দোলনা, অবশ্য দোলনার বাচ্চাদের কাছে ছিল, বয়স্ক ওখানে সব কিছু বসে আছে, বয়স্ক মানে কলেজ স্টুডেন্টরা। ট্রেন বিশ্বমুন্ডা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছে, 20 টাকা করে টিকিট। খারাপ লাগছে না, মানে ছোটোবেলার স্মৃতি সব ফিরে আসছে। ছোটোবেলায় এরকম ট্রেনে চাপা এইগুলো একটা বিশাল মজার ব্যাপার ছিল। হ্যাঁ, বাবা মায়ের হাত ধরে, বন্ধু বান্ধবদের সঙ্গে। হ্যাঁ, এখন নিজের পরিবারের সঙ্গে, মানে অনেকটা বয়স কমে গেছে, বলো, বয়স কমে গেছে, ওই মেয়ের বয়সী হয়ে গেছে। যাই হোক, ঘুরছি। হ্যাঁ, দেখতে থাকুন।
ভালোই লাগবে। আবার কিছু আড়াই আছে জানো ওদিকে উঠবে কিনা, মনে হচ্ছে ওদিকে উঠবে না। যদিও ট্রেনের মডেল হলো ডাক্তার দিক না, কোন দিয়ে যাচ্ছে এখন হয়ে যাচ্ছে না, বান আড়াই এরিয়াটার মুখ দিয়ে গেল না। ওই Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Shoibar. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Babu. Happy birthday, Sona. Happy birthday. আজকে আমরা ধানবাদে এসেছি নতুন ব্লগের জন্য। তাছাড়াও আমাদের একটা নতুন উদ্দেশ্য ছিল, আজকে আপনাদের দাদার জন্মদিন। আর এই যে আমার মিউমাও এসছে, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, ওই যে এই স্পার্কেলটা জ্বলেছে, ভয় পেয়ে গেছে, ওইখানে চলে গেছে। এতক্ষণ বাবার কোলেই ছিল। জানেন তো সব জায়গায় এখন ও আমার সঙ্গে যায়। এই যে দুই মেয়ে আমার, দেখতে পাচ্ছেন? এই যে বড়, ওটা ছোট। আর এই যে বাবা, হ্যাঁ ওর মুখে লাগিয়ে দেওয়া হয়েছে, এখন খাচ্ছে কেক। আজকে 7ই ফেব্রুয়ারি আপনার দাদার জন্মদিন। আপনারা সবাই উইশ করুন, ওর শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক, এই বছরটা ভালো কাটুক। এই বছর কেন, সব বছরই ভালো কাটুক। কালকে আমরা আবার ধানবাদের যে নতুন স্পটগুলো আছে আপনাদেরকে সেখানে নিয়ে যাব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, আর পুরো ব্লগটা দেখবেন, স্কিপ করে যাবেন না। খুব ভালো ভালো জায়গা আছে, আপনাদেরকে দেখাতে পারবো, আমি এইটুকু আশা করি। আর আপনারা ভালো থাকবেন। গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে। বং এ টু জেড চ্যানেলে আজকে শুভ সকাল, 7 তারিখ 7/2/2024। আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা আমাদের ধানবাদের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা ধানবাদে নেমেছিলাম 11টা 20-তে, রাত্রিটা মোটামুটি রেস্টি ছিল। আজকে আমরা সকালবেলা বেরিয়ে গেছি, 3টে স্পট দেখব। প্রথমে যাব আমরা, তো আমরা এতে যাচ্ছি ভাতিন্দা, তারপর তোপচাচি লেক, আর তারপর উর্সি ফলস। এই 3টে দেখব। পথের সিনারিও খুব সুন্দর। সকালে আমাদের গাড়ি এসে গেছে, আমরা গাড়ি করে বেরিয়েছি। আমাদের পাপ্পুদা আমাদের গাড়ির ড্রাইভার, পাপ্পুদার ফোন নাম্বার আমরা দিয়ে দেবো। আপনারা যারা ধানবাদ আসবেন, পাপ্পুদার গাড়ি বা গাড়ির নাম্বার, পাপ্পুদার ফোন নাম্বার সব পেয়ে যাবেন। আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। যথেষ্ট রিজনেবল রেটে উনি এখানে ট্রাভেল করান এবং ওনার ব্যবহারও খুব সুন্দর। আমরা সবে ধানবাদ শহর ছেড়ে বেরোচ্ছি। এরপর আমরা কোথাও একটুখানি ব্রেকফাস্ট করবো। কিছুক্ষণ আগে গাড়ির ব্রেকফাস্ট হয়ে গেল, গাড়িকে ফুয়েল নিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমরা বেরিয়ে আমরা নিজেরা কোথাও একটু দাঁড়িয়ে চা খাবো, দিয়ে তারপর আমরা ভাতিন্দার দিকে যাব এবং পথে দৃশ্য আমরা দেখাবো এবং স্পটগুলোয় পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হবে। ওকে।
আমরা চলে এসেছি ভাটিন্ডা ফলসে। দেখুন কত সুন্দর সিনারি, অপূর্ব। ওই দেখুন ওপরটা এত সুন্দর, অনেকটা দূর থেকে আসছে। চারিদিকটাই আপনাদেরকে দেখাবো, খুবই ভালো লাগবে, আপনারা অবশ্যই আসবেন। ঢপের কীর্তন করছো? বলি আমরা এখন ভাটিন্ডা ফলসে পৌঁছে গেছি। ওখানে গাড়ি পার্কিং করতে হয়। ভাটিন্ডা ফলসে এন্ট্রি আর গাড়ি পার্কিং 50 টাকা করে লাগে। ভাটিন্ডা ফলসে বর্ষাকালের রূপ অনুবদ্ধ হয়, কিন্তু এখনও বেশ সুন্দর দেখাচ্ছে। ও ওয়েদার এতটাই পরিষ্কার যে আমরা এটাই খুব সুন্দরভাবে উপভোগ করছি। এবং দেখা যাচ্ছে উপর থেকে যে দৃশ্যরূপ দুর্দর্শ, কিন্তু একটাই দুঃখের বিষয়, যা সব জায়গায় ট্র্যাডিশন সেটাই চলছে। এটাতে মানুষ কবে সচেতন হবে? পুরো জায়গাটাকে পিকনিক করে চায়ের ভাঁড় থেকে শুরু করে নোংরা চিপসের প্যাকেট ফেলে একবারে জায়গাটাকে নোংরা করে রেখেছে, যা সর্বত্রই হয়। এটা মানে একটা সংস্কৃতির মতো হয়ে গেছে দেখা যাচ্ছে। প্রত্যেককে বলবো যে জায়গাটা পরিষ্কার করুন, জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করুন। যারা আসেন, যা যা ব্যবহার করেন সেগুলো সঙ্গে নিয়ে যান, যে ডাস্টবিনে ফেলুন। জানি না কী হবে শেষমেশ। এই পরিস্থিতি আস্তে আস্তে ধ্বংসের পথে যাচ্ছে। আচ্ছা, যাই, যেটা কথা ফিরছিলাম, হ্যাঁ, জ্ঞান দিয়েও লাভ হবে না। নিজেরা সচেতন না হলে নিজেদের মধ্যে ওই জিনিসটা আনতে হবে, নিজেদের মধ্যে সচেতন হতে হবে। আমরা যদি নিজেদের জায়গা ঠিক না রাখতে পারি, তাহলে লোকে বলে লাভ, বিদেশ বিদেশ ঘুরে কী লাভ আছে? নিজের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এত সুন্দর সুন্দর প্রকৃতিকের রূপ আছে, সেটাইটাই ঠিক রাখতে পারছি না, বিদেশ ঘুরতে যাচ্ছি। দেশের সঙ্গে তুলনা করলে চলবে না। বিদেশের লোকেরা যথেষ্ট সচেতন নিজেদের দেশের জন্য। বড় কথা হচ্ছে, হয়তো বেশি কথা বলা হয়ে যাচ্ছে এই ব্যাপারে, কিন্তু খুব খারাপ লাগে যে আমরা যারা ব্লগার প্রত্যেকেই আমরা বলি যে জায়গাকে পরিষ্কার রাখুন, এবং প্রত্যেক জায়গায় সরকারও যথেষ্ট প্রচার করে, মানুষ সচেতন নয়। সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছে, পুরো দৃশ্যটা এত সুন্দর। আপনারা অবশ্যই একটু ধরবে, এবার একটু ধরবে, প্রত্যেকে আসুন এবং ভাটিন্ডা ফলসের প্রত্যেকে আসুন এবং ভাটিন্ডা ফলস দর্শন করুন। এখানে আবার এইখানে ভাটিন্ডা ফলসের জল দিয়ে ডেকচিও ধোয়া হচ্ছে দেখতে পাচ্ছি, আর পিকনিকের প্রস্তুতি তার ফল যা হওয়ার হচ্ছে। জলের তোর যথেষ্টই বেশি, অনেক জায়গায় নাবাদ নিয়ে ডেঞ্জার বলে লেখা আছে। আর জল চাহিদা দিয়ে আস্তে আস্তে দেখুন পাহাড়ের মধ্যে দিয়ে নদীর মতো বেরিয়ে যাচ্ছে জলটা। দেখুন এখানে অদ্ভুত সুন্দর ভিউ পয়েন্টটা দেখার মতো। ওদিকে পাহাড়, নিচে দিয়ে একটা রাস্তা যাচ্ছে, ওপর দিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে, আপ অ্যান্ড ডাউন। এটা ডুমরি রাজগঞ্জ
ওপর দিয়ে যাচ্ছে এখন আমাদের গাড়ি। ভিউ পয়েন্টটা খুব সুন্দর, তাই না? দেখার মতো। এর স্পিড লিমিট 40 করা রয়েছে, যেহেতু টার্নিংয়ের মুখ। রাস্তার ভিউ পয়েন্টটা দেখুন, কি সুন্দর, অসাধারণ। ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে দূরে। এদিকে কিছু কিছু ধাবা রয়েছে। আমরা এসে গেছি তোপচাঁচি লেক। এটা খুব সুন্দর একটা, মানে কি বলবো, লেকটা খুবই ভালো। ওখানে কত রকমের পাখি মাছরাঙা চড়ছে। ওই সাইড দিয়ে পাহাড়ে পাহাড়, আমরা ওই দিকটাও যাব। এখন শীতের শেষ, শীতে যখন প্রচুর ঠান্ডা পড়েছিল বাইরে থেকে অনেক পাখিও এসেছিল এখানে। বর্ষাকালে এর রূপই আলাদা, দারুণ রূপ এই বর্ষাকালে। আসুন আপনাদেরকে দেখাই। জঙ্গল, ওই দিকটা পাহাড়, জঙ্গল, ওই দিকেও জঙ্গল, মাঝখানে এই লেকটা। লেকটা কিন্তু প্রাকৃতিকভাবে করা হয়নি, এটা তৈরি করা হয়েছিল কৃত্রিমভাবে। লেকটা তৈরি করা হয়েছিল জলের জন্য। এখানে জলের খুব অভাব হচ্ছিল, সেই জন্য এই লেকটা তৈরি করা হয় পরে। ওইদিকে দেখুন একটু, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওখানে মাছরাঙা ঘুরছে, অনেক মাছরাঙা। দেখতে পাচ্ছেন এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদার এত ভালো, মানে খুবই ভালো লাগছে। ঠান্ডাও নেই, গরম নেই, একদম মানে খুবই সুন্দর ওয়েদার। আর জলটা পুরো কাঁচের মতো পরিষ্কার টলটল করছে। তবে হ্যাঁ, একটু অপরিষ্কার আছে জায়গা, রাস্তাপত্র। এখানে সবাই চিপস খেয়ে প্যাকেট ফেলে রেখেছে, তারপরে আপনার গ্লাস প্লাস্টিক সব ফেলে রেখেছে। ডাস্টবিনে কেউ কিছু ফেলে না, এটাই সবচেয়ে বড় খারাপ জিনিস। না
না হলে এত সুন্দর ন্যাচারাল হাওয়া, ন্যাচারাল প্রকৃতি এত ভাল লাগছে না কি বলবো। আমরা অনেক দিন পর খুব সুন্দরভাবে আমরা মানে ফ্রেশ হাওয়া পাচ্ছি। আপনারা এখানে আসবেন আর এসে এই আনন্দ উপভোগ করবেন। আমরা চলে এসেছি উশ্রী ফলসের কাছে। এটা উশ্রী ফলস। এখন জল কম আছে, বর্ষাকালে আরও জল এত দূর অবধি উঠে আসে, এত দূর অবধি। ওইদিকেও অনেকে যাচ্ছে ঘুরতে, ওদিকেও পাহাড় আছে, ওদিকেও একটা ঝর্ণার মতো আছে অল্প, জলটা ওই সাইড থেকে আসে। অনেক জল কমে গেছে, অনেকে নিচে নেমেছে ছবি তোলার জন্য। খুব সুন্দর। গুড মর্নিং। আজ আমাদের তৃতীয় দিনের সকাল। আজ আমরা অপসরা হোটেল থেকে বেরিয়ে সকালবেলা ওখান থেকে টোটো 10 টাকা করে নেয় ব্যাঙ্ক মোড়ে নেবে। ব্যাঙ্ক মোড়টা একটা এখানকার একটা মেন পয়েন্ট, যেখান থেকে সব দিয়ে যাওয়া যায়। আর একটা মেন পয়েন্ট আছে ISM মোড়। আমরা ব্যাঙ্ক মোড় থেকে নেবে হেঁটে একটুখানি মার্কেটটা ঘুরে দেখছি। খুব সুন্দর আবহাওয়া। এটা আমাদের তৃতীয় দিন সকাল। কালকে আমরা দ্বিতীয় দিন উশ্রী ফলস আর তোপচাচি লেক ওই সব দিকটা গিয়েছিলাম, এটা আগেই আমরা ভিডিওতে দেখেছেন। এবার থার্ড দিন আমরা বেরিয়ে একটু মার্কেটে ঢুকেছি। এখানে ফলের বাজারে সব ওজনে বিক্রি হয়। কমলা লেবু আর আপেল মোটামুটি কিনলাম, আরও কিছু ফল নেব নিয়ে তারপর এখান থেকে ঘুরে ঘুরে সব জায়গাটাগুলো দেখছি কোথায় কী। আমরা উল্টো দিকে বড়া গুরুদ্বারার উল্টো দিকে দাঁড়িয়ে আমরা দেখাচ্ছি। এখানে হাঁটতে হাঁটতে ব্যাঙ্ক মোড় থেকে সামনের দিকে এগিয়ে যাবো। মার্কেটে কোথায় আছে, এখানে একটা ভালো মিষ্টির দোকান আছে, নিউ বোম্বে সুইটস। ওখান থেকে আমরা কালকে মিষ্টি খেয়েছিলাম আর সকালবেলা ব্রেকফাস্ট করবো। ঠিক আছে, আজকে আমাদের ট্রেন বিকাল 4:20-তে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে ধানবাদ স্টেশনে ফেরার পথে। গুড মর্নিং। আজ আমাদের তৃতীয় দিনের সকাল। আজ আমরা অপসরা হোটেল থেকে বেরিয়ে সকালবেলা ওখান থেকে টোটো 10 টাকা করে নেয় ব্যাঙ্ক মোড়ে নেবে। ব্যাঙ্ক মোড়টা একটা এখানকার একটা মেন পয়েন্ট, যেখান থেকে সব দিয়ে যাওয়া যায়। আর একটা মেন পয়েন্ট আছে ISM মোড়। আমরা ব্যাঙ্ক মোড় থেকে নেবে হেঁটে একটুখানি মার্কেটটা ঘুরে দেখছি। খুব সুন্দর আবহাওয়া। এটা আমাদের তৃতীয় দিন সকাল। কালকে আমরা দ্বিতীয় দিন উশ্রী ফলস আর তোপচাচি লেক ওই সব দিকটা গিয়েছিলাম, এটা আগেই আমরা ভিডিওতে দেখেছেন। এবার থার্ড দিন আমরা বেরিয়ে একটু মার্কেটে ঢুকেছি। এখানে ফলের বাজারে সব ওজনে বিক্রি হয়। কমলা লেবু আর আপেল মোটামুটি কিনলাম, আরও কিছু ফল নেব নিয়ে তারপর এখান থেকে ঘুরে ঘুরে সব জায়গাটাগুলো দেখছি কোথায় কী। আমরা উল্টো দিকে বড়া গুরুদ্বারার উল্টো দিকে দাঁড়িয়ে আমরা দেখাচ্ছি। এখানে হাঁটতে হাঁটতে ব্যাঙ্ক মোড় থেকে সামনের দিকে এগিয়ে যাবো। মার্কেটে কোথায় আছে, এখানে একটা ভালো মিষ্টির দোকান আছে, নিউ বোম্বে সুইটস। ওখান থেকে আমরা কালকে মিষ্টি খেয়েছিলাম আর সকালবেলা ব্রেকফাস্ট করবো। ঠিক আছে, আজকে আমাদের ট্রেন বিকাল 4:20-তে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে ধানবাদ স্টেশনে ফেরার পথে।